ওয়েলকাম মাই ফ্রেন্ডস, চলে এলাম অরুণাচল কলিং রোড ট্রিপের 10ম পর্ব নিয়ে। আজকে আমরা যাব দিরাং থেকে মান্ডালা টপ। এই মান্ডালা টপ দিরাং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উপরে অবস্থিত। প্রকৃতির র বিউটি উপভোগ করতে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবেন, আশা করি হতাশ হবেন না। সকাল 9:40-এ ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম মান্ডালা টপের উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় 1 থেকে 1.25 ঘন্টা, কিন্তু যেহেতু আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি তাই সময়টা একটু বেশিও লাগতে পারে, কারণ প্রকৃতি যেখানেই টানবে সেখানেই আমরা দাঁড়িয়ে পড়ব আর প্রকৃতির শোভা দুচোখ ভরে গ্রহণ করব। তাহলে শুরু করা যাক, চলুন আমরা এগিয়ে যাই মান্ডালা টপের দিকে। আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আমি এই রকম বিভিন্ন জায়গার ভিডিও আমার চ্যানেলে প্রায় দিয়ে থাকি। অরুণাচল প্রদেশ আসার আগে আমি বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখেছিলাম, দেখে একটু বেশ ভয় পেয়েছিলাম। এরকম অনেকেই আছেন যারা বলে থাকেন যে এই মান্ডালা টপের রাস্তা নাকি ভীষণ টাফ, সেই দেখে আমিও বিশ্বাস করে গেছিলাম, আমিও ভয় পেয়েছিলাম। আজকে আপনাদের দিরাং থেকে মান্ডালা টপের পুরো রাস্তার প্রায় বেশিরভাগ আমি আপনাদের দেখাবো, এবং আপনারা ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রাস্তাটা কতটা সহজ বা কতটা শক্ত লাগলো। তবে আমার ব্যক্তিগত মত যদি জানতে চান, বলবো রাস্তা খুব টাফ এমন কিছু না, পাহাড়ি রাস্তা যেরকম হয়ে থাকে সেরকমই। তাই সেই সমস্ত ইউটিউবারদের আমি বলবো, যারা আপনাদের দর্শক তাদের দয়া করে ভয় দেখাবেন না, সাহস দেবেন। হ্যাঁ, সাহস পেলে তারাও সেখানে অনায়াসেই গাড়ি নিয়ে চলে যাবে। আজকের এই রাস্তায় সবথেকে বেশি চ্যালেঞ্জ সেটা হলো আমরা দিরাঙে ছিলাম প্রায় ভূপৃষ্ঠ থেকে 4,900 ফুট ওপরে, আর মান্ডালা টপ প্রায় 10,000 ফুট ওপরে, এবং এই 5,000 ফুটের যে ডিস্টেন্স বা গ্যাপ সেটা আমরা পূরণ করব মাত্র 30 কিলোমিটার রোডে। সুতরাং আমাদের এই 30 কিলোমিটারের মধ্যে অনেকটা ডিস্টেন্স, অনেকটা অল্টিটিউড কভার করতে হবে। সেক্ষেত্রে সবথেকে বেশি যেটা প্রবলেম হতে পারে, সামান্য কারোর যদি ব্রিদিং ইস্যু থাকে তাহলে তার সেই সমস্যা হতে পারে, তাছাড়া সেরকম কিছু না। তাই এই পাহাড়ি রাস্তায় এতটা অল্টিটিউড গেইন করবার জন্য আপনারা কিছু প্রোটেকশান নেবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং যতটা পারবেন শান্ত থাকবেন, তাহলেই কোনো অসুবিধা হবে না। আমার সাথে আমার 8 বছরের বাচ্চা গেছিলো, আমাদের কারোর কোনো প্রবলেম হয়নি। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, নিশ্চিন্তে নির্বিঘ্নে পৌঁছে যান মান্ডালা টপ। আর আমার এই ভিডিও দেখতে থাকুন, আশা করি এই ভিডিও দেখলে আপনারাও সাহস পাবেন গাড়ি চালিয়ে এখানে পৌঁছতে, আর ভয় পাবেন না। এইখানে রাস্তা একটু খারাপ ছিল, পাহাড়ি অঞ্চলে রাস্তা যেরকম হয়ে থাকে আর কি। তাই একটু এখানে আমরা দাঁড়িয়ে গেলাম, উল্টো দিকে গাড়িগুলো পাস করে গেল, আমরা আবার এগিয়ে গেলাম।
আমরা এখন দিরাং গেটের কাছে পৌঁছে গেছি। এটি দিরাং টাওয়াং হাইওয়ের ওপর অবস্থিত। এখান থেকে আমরা ডান দিকে রাস্তাটা ধরে নেব। এই রাস্তা দিয়ে প্রায় আরও 26 কিলোমিটার পথ অতিক্রম করলে আমরা মান্ডালা টপ পৌঁছব। এই রাস্তাটি হলো টাটুং ডিজং ভুটান রোড। এই রাস্তা ধরেই আমরা পৌঁছে যাব আজকে মান্ডালা টপ। এই রাস্তার সৌন্দর্য কি অপরূপ তা না দেখলে বলে বোঝানো সম্ভব না। তাহলে চলুন, আর বেশি কথা বলবো না, আপনারা রাস্তার শোভা উপভোগ করুন। দেখো মামা বেটু, আজ বাবা আমরা এখন দিরাং থেকে মান্ডালা টপের দিকে যাচ্ছি। মান্ডালা টপ দিরাং থেকে প্রায় 5000 ফুট ওপরে নেশন হবে। 30 কিলোমিটারের মধ্যে প্রায় 5000 ফুট আমরা ওপরে উঠব, কারণ দিরাং হচ্ছে 5000 ফুট আর মান্ডালা টপ ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট ওপরে। কাটা দিচ্ছে ঠান্ডা কিন্তু মামা গুগু খাচ্ছে, বেটু গুগু খাচ্ছে, দেখলে ওই যে ও গুগু খাচ্ছে, তারা সবাই গুগু খাচ্ছে মামার থেকে। তাহলে মর্নিং ব্রেকফাস্ট টাইম হচ্ছে তো। দেখো মামা, এটা খেয়ে আমার মেঘু, আমার মেঘু, এটা কে? ওই যে পাহাড়ে, ওই যে তুমি কত, তুমি দেখো কত, তুমি দেখেছো, তুমি তো ভরে গেছো চারিদিকে। এই রাস্তায় জনপদ বিশেষ নেই, কিছু দূর অন্তর অন্তর দু একটা করে বাড়ির দেখা পাওয়া যায়। দেখুন, মেঘ পুরো আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আমরা মেঘের রাজ্যের ভেতর দিয়ে এগিয়ে চলেছি।
সামনে যা দেখছেন তা কিন্তু কুয়াশা না, ঘন মেঘ। আর এই মেঘের রাজ্যের ভেতর দিয়েই দুপাশে ঘন সবুজ গাছপালায় ভরা, মাঝে কালো পিচের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি মান্ডালা টপের দিকে। এ এক নৈসর্গিক দৃশ্য, বলে বোঝানো সম্ভব না, শুধু উপলব্ধি করতে হয়। শুরুতে যেমন বলেছিলাম, প্রকৃতি যেখানেই আমাদের টানবে আমরা দাঁড়িয়ে পড়ব, সেই মতো এইখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম। রাস্তার এইখানটাও ভয়ঙ্কর সুন্দর লাগছিল, তাই আমরা আবারও এখানে দাঁড়িয়ে পড়লাম। নিজে ড্রাইভ করে গেলে এটাই তো সুবিধা, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া যায়। সঙ্গে আমরা কিছু ছবিও তুললাম। ছবি তুলে আবার আমরা এগিয়ে চললাম। যারা এতক্ষণ এই ভিডিও দেখছেন, রাস্তা কেমন মনে হচ্ছে? ভীষণ ভয়ঙ্কর, ভীষণই শক্ত? আপনাদের যা মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই ভিডিওতে জানাবেন। আপনাদের ফিডব্যাক পেলে ভালো লাগবে। আমরা মান্ডালা টপের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আগে এই মান্ডালা টপ এরকম ছিল না। 2018 সালে এখানে একটি বৌদ্ধ মূর্তি তৈরি করা হয়। এই বৌদ্ধ মূর্তির চারপাশে 108খানা স্তূপা বা মানে চক্রাকারে সাজানো আছে। Continue on Tating Bagan, Bhutan Road for 1 kilometer. मांडाला टॉप। थैंक यू भैया। যে 108টা স্তূপার কথা বললাম, সেই প্রত্যেকটি স্তূপাতে ওম মানি পদ্মে হুম খোদাই করে লেখা আছে। আর এই স্তূপাগুলো দান করেছে 108টা বৌদ্ধ ফ্যামিলি।
এই স্তূপাগুলো বৌদ্ধদের মধ্যে যে স্ট্রং কমিউনাল বন্ডিং রয়েছে সেটাই প্রকাশ করে। তাহলে চলুন আপনাদের সাথে আবার মান্ডালা টপে পৌঁছে দেখা হচ্ছে এবং জায়গাটা কীরকম সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এখানে পার্কিং প্লেসটা বেশ বড় আছে, সেখানে একটি ক্যাফেও আছে, বেশ কিছু গাড়ি এখানে পার্ক করা। আমার গাড়িটাও এখানে রেখে দিলাম। মান্ডালা টপের ওপরে আছি। রাস্তা বললো অনেকে ভীষণ খারাপ নাকি, আমরা কিন্তু রাস্তা খুব ভালো পেয়েছি, আসতে কোনো অসুবিধা হয়নি। আস্তে আস্তে হাঁটবি। হ্যাঁ, এই যে এগুলো হলো স্তূপা। বৌদ্ধ মূর্তিটাকে ঘিরেই এই 108টি স্তূপা রয়েছে। আয় মেয়ে এদিকে। এখানে প্রচন্ড হাওয়া চলছে। এই যে স্তূপাগুলো দেখুন। মান্ডালা টপের উপর প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। মান্ডালা টপ ঘুরেই আজকের পর্ব শেষ করব। পরবর্তী পর্বে থাকবে শান্তি ভ্যালি এবং দিরাং মনেস্ট্রি। তাই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আবার নিচের দিকে যেতে হবে যেখান থেকে উঠে এসেছি। আস্তে আস্তে হাঁট। নাকটা চাপা দে মেঘ। বড় হয়েছে এটা। দেখুন কি অপূর্ব লাগছে জায়গাটা। অরুণাচল এরকমই অপূর্ব সুন্দর। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।
পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আশা করব সঙ্গে থাকবেন। এইটা পেয়ার